শুভ নববর্ষ। নতুন বছরে আপনারা সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আজকে আমি দুটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি হচ্ছে ঘুগনি আর অপরটি কড়াইশুঁটির কচুরি। ঘুগনি বানানোর জন্য আমি এখানে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম, আর তেলটি গরম হয়ে গেলে আমি ফোড়ন হিসেবে 4-5টা শুকনো লঙ্কা, 4-5টা ছোটো এলাচ আর 2টো তেজপাতা দিয়ে দেব। ফোড়নটি লালচে মতো হয়ে গেলে আমি রসুন পেঁয়াজ দিয়ে দেব, আর রসুন পেঁয়াজটা লালচে মতো করে আমি ভেজে নেব। তো একটু লালচে ভাব হয়ে গেলে আমি এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। তারপর আমি 2টো টমেটো পেস্ট এখানে দিয়ে দেব। তারপর পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, গুঁড়ো মশলাগুলি আমি এখানে দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো সব মশলা দিয়ে আমি মশলাটিকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভেজে নেব। তো এখানে হাই ফ্লেমে ভাজা যাবে না, কড়াইতে লেগে যাবে। তো একটু গ্যাসের আঁচটা কমিয়ে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আর ততক্ষণ ভাজবো যতক্ষণ মশলাটি থেকে তেল বেরিয়ে না আসে। তো এখানে আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে সমানে নাড়াচাড়া করে ভেজে নেব। যাতে কড়াইতে লেগে না যায়, এর জন্য কিন্তু সমানে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর মশলাটি ভাজা হয়ে গেলে এখানে সিদ্ধ করা মটর, আলুটা দিয়ে দেব। তারপর আমি সব একসঙ্গে মিক্স করে নেব। সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে আমি সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে জলটা ভালো করে মিশিয়ে নেব। তো আমি এখানে বেশি ঝোলও রাখবো না, আবার বেশি শুকনোও করব না। তো এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দেব। তো ঘি আর গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নেব। শেষে ঘি আর গরম মশলাটা দিলে ঘুগনির স্বাদটা আরও বাড়ে। এই স্টেজে আমি নামিয়ে নেব। তো এভাবে ঘুগনি রান্না করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো এখানে বেশি আমি ঝোল রাখিনি, আবার বেশি শুকনোও করিনি। এই স্টেজে ঘুগনিটা খেতে ভালো লাগে। তো এই পদ্ধতিতে রান্না করে দেখবেন, ভালো লাগবে আপনাদের। তো এবার আমি কড়াইশুঁটির কচুরি বানাবো। কড়াইশুঁটির কচুরির জন্য আমি এখানে ময়দা নিয়েছি, আর সাদা তেল দিয়েছি, আর পরিমাণ মতো লবণ, আর 1 চামচ মতো চিনি দিয়েছি। এবার সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে একটু একটু করে জল দিয়ে ভালো করে মেখে নেব। একটু নরম করে মেখে আমি সামান্য তেল দিয়ে রাখবো। এবার আমি কড়াইশুঁটিটা ভেজে নেব। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা প্রথমে দিয়ে দিলাম। তো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি কড়াইশুঁটিগুলি দিয়ে দেব। তো কড়াইশুঁটিটা দেওয়ার পর সামান্য পরিমাণে লবণ দিয়ে আর একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি নাড়াচাড়া করে হালকা মতো ভেজে আমি নামিয়ে নেব। এখানে বেশি ভাজতে হবে না, হালকা মতো ভাজলেই হয়ে যাবে, যেহেতু পেস্ট করে নেব। তো নামিয়ে আমি মিক্সার জারে
ভালো করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেলে আমি এখানে যে লুচি বানানোর জন্য লেচি কেটেছি এটাতে আমি এভাবে দিয়ে দেব। দিয়ে ভালো করে চেপে দিয়ে এটাকে বন্ধ করে দিয়ে হালকা মতো করে একটু বেলে নেব। তো এখানে সামান্য একটু শুকনো ময়দা দিয়ে হালকাভাবে আমি বেলে নেব, বেশি বড় করব না। বেশি বড় করতে গেলে আবার কড়াইশুঁটির পেস্টটা বেরিয়ে যাবে, এর জন্য আর আমি বেশি বড় করব না। তো এভাবে আমি সব লেচিগুলি বেলে নিলাম। এবার তেল গরম করে আমি ভেজে নেব। তো যখন তেলটা গরম হয়ে যাবে আমি আস্তে করে দিয়ে দেব। এখানে গরম তেলে আস্তে করে দিতে হয়, না হলে তেল ছিটকে পড়ে। তো এভাবে গরম তেলে আমি লাল মতো করে ভেজে তুলে নেব। যখন একটু উপরটা লালচে ভাব হয়ে যাবে তখন তুলে নেব। তাতে কড়াইশুঁটির কচুরিগুলি মুচমুচে হয়ে যাবে। তো এভাবে ঘুগনি আর কড়াইশুঁটি কচুরি সকালে ব্রেকফাস্টেও খাওয়া যায়, আবার রাত্রে ডিনারেও খাওয়া যায়। তো এভাবে এক এক করে আমি সব কড়াইশুঁটির কচুরিগুলি ভেজে নেব। সব আমার কচুরিগুলি ভাজা হয়ে গেছে। তো কড়াইশুঁটির কচুরি আর ঘুগনি খেতে খুব ভালো লাগে। তো এভাবে একদিন ঘুগনি আর কড়াইশুঁটি কচুরি করে খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আর কচুরিগুলি কিন্তু খুব মুচমুচে হয়েছে। তো এভাবে একদিন কচুরি আর ঘুগনি বানিয়ে খেয়ে দেখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।